আছেন সবাই? রিতার লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ব্লগটি শুরু করছি রাত্রি 8টা থেকে, কারণ না আজকে না অনেকটাই মানে সারাদিন খুব পরিশ্রম হয়েছে, কাজ ছিল। আর সকালে তাদেরকে রান্না করে বাইরে একটু কাজ ছিল, চলে গেছিলাম। আর এই বিকেল হয়ে গেছে আসতে, ওই জন্য আপনাদের সাথে তেমনভাবে মানে কথা বলা তো হওয়ার মানে সুযোগই হয়নি। ওই জন্য ভাবলাম রাতে যতটুকুন আছে সেই সময়টাই আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের দিনটা জানেন তো ভীষণ স্পেশাল, কারণ আজ আমার বিয়ের পুরো 12 বছর কমপ্লিট হলো। আর আজকের দিনটা তো সেলিব্রেশন তেমনভাবে করতে পারলাম না, কিন্তু আপনাদের দাদাকে একটুখানি মাংস আনতে বলেছি। সেও কিন্তু আমাকে এখনও পর্যন্ত কিছু বলে না, কারণ সে সারাদিন ছিলই না বাড়িতে। আর আপনাদের দাদাকে একটা সারপ্রাইজ দেবো, আর জানি না সে মানে মনে রেখেছে কি না, সেটা জানার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর আশা রাখছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর আজকে রাত্রিতে একটু বিরিয়ানি বানাবো, চলুন তা ঝটপট করে। একটু 8টা বেজে গেছে, আমার তো সমস্ত কিছু থাকে বাড়িতে, রেডি করাই আছে, মশলা টশলা করা আছে। আর বিরিয়ানিটা বানাবো আর আপনার দিকেও দেখাবো। চলুন রান্নাঘরে এসে গেছি। আর আপনাদের দাদা পাশের বাড়ি একজনের হাতে একটুখানি মাংস এই যে পাঠিয়ে দিয়েছে, আর সেটাকে আমি ম্যারিনেট করছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর তেল দিয়েছি একটু, আর দই দিয়েছি, দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। ততক্ষণ এদিকের কাজটা হয়ে যাবে। আর এই আলুগুলো জানেন তো আগে থেকে আমি কেটে ধুয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখেছিলাম, ওই জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল। ওদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে। তারপর একটু বেশি করে পেঁয়াজও কেটেছি, পেঁয়াজটাকে ছাড়িয়ে রেখেছিলাম আগে বিকেলবেলা এসে। আর ওই জন্য অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখলাম মশলা করার জন্য, আর অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তার জন্য ভালো করে একদম মচমচা করে ভাজা করে নিয়েছি। তারপরে একটু ওর মধ্যে আর একটু তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে এই যে পেঁয়াজ দিয়েছি, বা ভেজে রাখা পেঁয়াজটা দিয়েছিলাম। তারপরে আদা রসুন যেমন মাংসতে লাগে সেরকম স্বাদ মতো, আবার একটুখানি নুন দিয়েছি। মাংসতে তো নুন দেওয়াই ছিল, ওই জন্য নুনটা মানে পরিমাণ মতোই একদম দিয়ে দিয়েছি। দিয়ে এই যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো সমস্ত কিছু দিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে মানে এবারে দমে ঢাকা দিয়ে দিয়ে খুলবো আর নাড়বো, এইভাবেই হয়ে যাবে। তারপরে এইভাবে নাড়তে নাড়তে তেল ছাড়া হয়ে যাবে, ব্যাস আমার হয়ে যাবে। আর ওদিকে আমার তো মাংস হয়ে গেছে। আর এখানে আমি গরম জল লুকিতে বসিয়েই দিয়েছিলাম। এখানে গোটা গরম মশলা দিয়ে চাল দিয়ে এটা ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে 3টে ডিম নিয়েছি, কারণ রাত্রিবেলা তো মানে হয়তো কেউ এক বাচ্চা গোপাল হয়তো খাবে কি খাবে না, ওই জন্য 3টে দিয়েছি। আর এখানে গরম মশলাগুলো জায়ফল, জয়িত্রী, গোটা জিরে, সামরিচ মানে গরম মানে বিরিয়ানির যা মশলা হয় সবগুলোকে একটু নেড়ে মিক্সিতে পিষে নিয়েছি। আর এদিকে আমার এই দেখুন ভাতটাও হয়ে গেছে। আর এখানে আমি ঝাড়িয়ে দিয়ে জল ঝাড়িয়ে দিয়েছি, দিয়ে এখানে ঘি দিয়ে দিলাম, দিয়ে ঘি, নুন আর চিনিটা দিয়ে মাখিয়ে রাখলে না গলে যাবে, আর ভালো ভাতটা ভালো ঝরঝরে থাকবে। ওই জন্য পাখার নিচে চলে এসেছি। আর গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে আমি ভাতের মধ্যে মাখিয়ে নিয়েছি। আর লৌকিটার নিচে মানে একটুখানি রিফাইন তেল অল্প দিয়েছি, আর ঘিটার পরিমাণ বেশি দিয়েছি। দিয়ে আর নিচোটায় তেজপাতা দিয়েছি, কারণ যাতে না লেগে যায়। দিয়ে এখানে ভালো করে একটা লেয়ার বানাচ্ছি। এখানে আলু, ডিম সমস্ত কিছু দিয়ে 2টো লেয়ার করব, কারণ অনেকগুলোই চাল রয়েছে, 2টো লেয়ারে হবে। এই দেখুন ভালো করে আমি এখানে দিয়ে ঘিটা প্রত্যেকটা লেয়ারে অল্প অল্প ঘি দিচ্ছি, আর একটু 2 ফোঁটা করে আতর দিচ্ছি। আর বেশি আতর দিলে তো বেশি উগ্র গন্ধ হয়ে যাবে। আর এখানে সবশেষে এখানে বেরেস্তা ভাজাগুলো, ওই বেরেস্তা দিয়ে এখানে আমি কেশর দিয়ে একটু দুধ দিয়ে কেশর দিয়ে রেখেছিলাম, আর সেই দুধটা দিয়ে উপরটা পুরো আমার রেডি হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর এখানে আটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এই যে রেডি হয়ে গেছে। এরপর বলে দিলে পুরো 15 মিনিট কম আছে রাখবো, ব্যাস হয়ে যাবে। যখনই দেখবো যে আটাগুলো কাটা কাটা হয়ে গেছে তারপরে নামিয়ে দেবো। এবারে এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। বাবা তুমি এত রাত্রি দিলে, এখন দেখো ঘড়ি কাটা পিছন দিকে 10টা বাজে। হ্যাঁ তুমি এতখানে এসেছো, আর আজকের দিনটার কথাও ভুলে গেলে? কি নিয়ে এসছো? ও বাবা, তোমার মনে আছে আজকের দিনটার কথা? দেখি কি নিয়ে এসছো। দেখো বাবা, সোনার জিনিস। আমি তো ভাবলুম তুমি ভুলেই গেলে। হ্যাঁ বাবা, সোনার পলা খুব সুন্দর হয়েছে। সত্যি বলেছি আমি না, সত্যি খুব মন খারাপ করছিল। আমি ভাবছিলাম তুমি সব ভুলে গেছো আজকের দিনটার কথা। 12টা বছর একসাথে কাটালাম, কি করে তুমি ভুলে গেলে আজকের দিনটার কথা। আর এই দেখুন আপনাদের দাদা কি গিফট নিয়ে এসছে। এই পলাগুলো আমার ভীষণ পছন্দ রেগুলার ইউজ করার জন্য। এই দেখুন করে ফেললাম। কি বলুন তো, গিফট ছোট কিংবা বড় যাই হোক,
মানে দিনটা মনে রেখে কেউ যদি একটা ছোট্ট কিছু গিফট দেয় সেইটার থেকে আনন্দের কিছু নেই, তাই বলুন। কেমন হয়েছে? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খুব আনন্দ, মানে দিনটা যে মনে রেখেছে গিফট দেওয়ার থেকেও এটাই আমার কাছে সব থেকে বড় উপকার। এবার বাচ্চাদেরকে সব খাইয়ে দিচ্ছি। এই যে আজকে কলা পাতায় খাওয়া হবে, কলা পাতায় মাংস, বিরিয়ানি, আমার যেই যা কিছুই হোক, মানে কলা পাতাটা ভীষণ পছন্দ। কলা পাতায় গরম জিনিস দিলে মানে এত সুন্দর একটা খুশবু উঠে, ওই জন্য খুব পছন্দের। সব কলা পাতা বিছিয়ে দিচ্ছি সবাই। এই দেখুন হাঁড়িটা খুললাম, আর একটা কি সুন্দর গোটা ঘরময় একটা বিরিয়ানি গন্ধ হচ্ছে। অনেক দিন হয় না, বেশ ভালোই লাগছে। আর বিরিয়ানিটা ভীষণ সুন্দর হয়েছে। চলুন আজকে আমরা সব খেয়ে নিই, আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ও বলতে ভুলে গেছি, প্লিজ ভালো লাগলে লাইক করবেন।